আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ভৌতবিজ্ঞানের এক সেট প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা। এই প্রশ্নপত্রে দেখে নাও বেহালা শ্যামাসুন্দরী বিদ্যাপীঠের প্রশ্নপত্র, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 10 সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, ফুল মার্কস 40। এই প্রশ্নপত্রের মতো প্রতিটা সাবজেক্টেরই কিন্তু আমি ভিডিও আপলোড করেছি। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো। আর এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমাদের মধ্যে একটা ধারণা আসবে যে কী ধরনের প্রশ্নপত্র পরীক্ষা আসতে পারে। তো চলো আমরা দেখে নিই। দেখো, বিভাগ ক, এখানে 5খানা কিন্তু এমসিকিউ দেওয়া হয়েছে। আগে দেখে নিই। 1 নম্বর বলছে একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম। উত্তর হচ্ছে অপশান বি, লিখবে মিথেন। 2 নম্বর প্রশ্ন দেখো, মিথেন হাইড্রেট হলো, এটা কঠিন। 3 নম্বর দেখো, বেতার তরঙ্গ প্রতিফলিত করে আয়নমণ্ডলে, অপশান এ অ্যান্সার। 4 নম্বর দেখো, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয়, এটা অপশান এ লিখবে পরিবহন। আর 5 নম্বরের প্রশ্ন দেখো, তাপ পরিবাহিতাঙ্কের একক, এসআই একক হচ্ছে অপশান সি লিখবে WM ইনভার্স K ইনভার্স। 2 থেকে দেখো, নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দাও। 3, 5, 15 এরম ধরে দেখো 3, 5, 15। তো 1 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ যে একটি আয়তাকার পাতের বেধ D, ক্ষেত্রফল A, দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা যথাক্রমে θ1 ও θ2 হলে T সময় উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে Q পরিমাণ তাপ পরিবাহিত হলে Q এর মানটা বার করতে হবে। আর কি, ড্যাশ রাশিকে পরিবাহী তাপীয় রোধ বলে, এটা লিখতে হবে। এবার কোন রাশিকে পরিবাহী তাপীয় রোধ বলা হয়। 2 নম্বরের প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো? চার্লসের সূত্রের সঙ্গে তুলনা করে দেখাও যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এটা হলো। চলো 3 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম লেখো, গ্রিন হাউসের প্রভাবের উপযোগিতা কী? 4 নম্বর দেখো, ওজোন হোল বলতে কী বোঝো? ওজোন স্তর ধ্বংসকারী নাইট্রোজেনের অক্সাইডগুলি কী কী? 5, একটা কানায় কানায় জলপূর্ণ পাত্র উনুনে বসিয়ে জল গরম করলো কিছুটা জল উপচে পড়ে কেন? পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করলে তরলের যে আয়তন প্রসারণ পাওয়া যায় তাকে তরলের ড্যাশ প্রসারণ বলা হয়। আচ্ছা, ফিজিক্সের এই ধরনের প্রশ্ন পরীক্ষা দেয়, বুঝতে পারছো একটু টাফও আছে। প্রথমে 2টো প্রশ্ন, লাস্টের প্রশ্নটা, বাকি 3-4টা ইজি রয়েছে। বিভাগ খ চলে আসো, কেমিস্ট্রি দেখে 5খানা এমসিকিউ দিয়েছে। এর প্রশ্ন বলেছে এসআই পদ্ধতিতে চাপের একক, উত্তর হচ্ছে পাস্কাল। বি, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? লিখবে 0 ডিগ্রি কে। সি দেখো, পরম স্কেলে জলের হিমাঙ্কের মান কত? 273 কে। ডি, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? লিখবে ফ্লোরিন। ইয়েরটায় দেখো, একটি নোবেল গ্যাসের উদাহরণ দাও, লিখবে হিলিয়াম। 2 থেকে আবার দেখো 4টে এমসিকিউ দিয়েছে। এ, প্রদত্ত কোনটি ইউরেনিয়ামোত্তর মৌল? অপশান 3 লিখবে NP। বি এর প্রশ্ন দেখো, কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম? অপশান 3 লিখবে। আচ্ছা, সি দেখে নাও, কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়? অপশান 3 লিখবে পরম স্কেলে। ডি এর প্রশ্ন দেখো, বয়েলের সূত্রানুসারে PV - P লিখচিত্রটি কি? অপশান 1 P অক্ষের সমান্তরাল। হয়ে গেল। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির 2টি কারণ লেখো। 4 দেখো, গ্যাস গতি তত্ত্বের 2টি স্বীকার্য লেখো। নেক্সট দেখো আমাদের 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন বলছে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলিকে তাদের আয়নন শক্তির ক্রম অনুযায়ী সাজাও এবং ব্যতিক্রমগুলি উল্লেখ করো। 6, একটি ক্ষার ধাতু একটি হ্যালোজেন মৌলের নাম লেখো। 7 নম্বর প্রশ্ন, 27 ডিগ্রি সি উষ্ণতা ও 75 ডিগ্রি সিএম পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন V1 এবং 17 ডিগ্রি সি উষ্ণতা ও 70 সিএম পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন V2 হলে V1 ও V2 এর অনুপাত নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্নপত্র তোমাদের স্কুলে পরীক্ষা আসতে পারে, ভালো করে এগুলো প্র্যাকটিস করে যাও। আর কোন কোন সাবজেক্টের ভিডিও লাগবে কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।